আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৯তম নিবন্ধন চাকরির প্রত্যাশী সকল ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? তো আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১০০ মার্কের সাবজেক্টিভ প্রিপারেশন মডেল টেস্ট, দ্বিতীয় মডেল টেস্টটি নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভিডিওগুলো নিয়মিত পাইতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও টাইমলাইনে শেয়ার করে দিতে পারবেন। আর যাদের পিডিএফ দরকার, সাবজেক্টিভ বইয়ের পিডিএফ যদি লাগে আপনাদের, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আর স্ক্রিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে। তো নামমাত্র একটি মূল্যে 50 টাকা মাত্র, এই মূল্যে আপনারা বইটা নিতে পারবেন আমার কাছ থেকে। এই শর্ট টাইমে প্রিপারেশনের জন্য বেস্ট হবে আর কি। তো আমরা কথা না বলে শুরু করি। প্রথম যে কোয়েশ্চেনটা, ইসলামের প্রচারের প্রথম 3 বছর কীভাবে প্রচার করেন গোপনে। তো এই বিষয়ে এই প্রথম যে ব্যাপারগুলো, প্রথম যে কোয়েশ্চেনগুলো, এগুলো একদম সহজ। আপনারা জাস্ট একবার চোখ বোলাই দেখে নেন, ভিডিও পোস্ট করে আপনারা দেখতে পারবেন। যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মিরাজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেন? এই 5 নম্বর প্রশ্নটা, কোথায় সাক্ষাৎ করেন, এটা কী হবে? প্রথম আসমানে, বাইতুল মুকাদ্দাসে, সিদরাতুল মুনতাহাতে, নাকি ফেরেশতাদের জগতে? কোথায় হবে এটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কোথায় সাক্ষাৎ করেন? এটা এটা কি এখানে কী হবে? 6 নম্বরটা, মিরাজের সময় কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল? 5 ওয়াক্ত। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর মধ্যে একটি, মিরাজ যে ঘটছিল এটা আর কি কত কত শতাব্দীতে, কোন সময়, নবুয়তের কততম বছরে ঘটছিল? এটা নবুয়তের 10ম বছরে। এরপর মিরাজের যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে প্রস্তুত করা হয়েছিল? হৃদয় ধৌত করা হয়েছিল। আচ্ছা, হাজরে আসওয়াদ কি কালো পাথর? তো এই প্রশ্নগুলো এগুলা এতটা গুরুত্বপূর্ণ না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই টপিকের মধ্যে অনেক যুদ্ধ আছে, হুদাইবিয়ার সন্ধি, এরপরে আপনার মদিনার সনদ, এগুলো আছে, এগুলো আসতেছে। এগুলো প্রাথমিক যে প্রশ্নগুলো, এগুলো আপনারা দেখে রাখেন। এই যে যুদ্ধগুলো শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা, এবার 18 নম্বরটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক ঘটনা কোনটা? এটা কোনটা হবে? মেরাজ গমন। এরপরে 19 নম্বরটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের কত তারিখে মেরাজে গমন করেন? এটা 27 তারিখে, রজব মাসের 27 তারিখে। হিজরত শব্দের অর্থ কি? দেশ থেকে। 21 নম্বরটা, মদিনায় হিজরতকারীরা কি নামে পরিচিত? শুনুন, যদি এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, হিজরত করে, তো যেখানে হিজরত করলো ওরা ওইখানে গিয়ে হয়ে যাবে মুহাজির। তাহলে মদিনায় যারা হিজরত করে গেছে তারা মুহাজির। এটা কি হবে? মুহাজির। আর হিজরতকারীদের যারা আশ্রয় দিছে, যারা এখানে হিজরতকারীদেরকে যারা আশ্রয় দিছে, তারা আনসার। তারা কি হবে? আনসার। আর হিজরতকারীরা হবে মুহাজির, আর যারা তাদেরকে আশ্রয় দিছে তারা আনসার। এরপর যুদ্ধ। খন্দক শব্দের অর্থ কি? এই যুদ্ধের একটা সিরিয়াল আছে। প্রথম যে যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের পরে আপনার উহুদের যুদ্ধ। উহুদের পরে খন্দক, খন্দকের পরে খাইবার, খাইবারের পরে আপনার মুতার। এভাবে যুদ্ধের একটা সিরিয়াল আছে। মুতার যুদ্ধের পরে হুনাইন, হুনাইনের পরে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সর্বশেষ যে যুদ্ধটা, এটা আপনার এই যে ইয়ার যুদ্ধ, তাবুকের যুদ্ধ। তো এই সিরিয়ালই আপনারা মুখস্থ করবেন, বই থেকে পড়বেন। আর বইটা সংগ্রহ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই পিডিএফের মধ্যে খুব গুছায় লিখছে কথাগুলো, আমাদের যে টপিকগুলো পড়াগুলো খুব গুছায় লিখছে। আচ্ছা, পরে 24 নম্বরটা, খন্দকের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈশিষ্ট্য ফুটেছিল? রাজনৈতিক দূরদর্শিতা। এরপরে 26 নম্বরটা, কত খ্রিস্টাব্দে খাইবার যুদ্ধ সংগঠিত হয়েছিল? যে কত খ্রিস্টাব্দে খাইবার গুরুত্বপূর্ণ। খাইবার যুদ্ধ সংগঠিত ছিল 628 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এগুলো আমি পড়তেছি, বাকিগুলো আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। হুদাইবিয়া সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুদাইবিয়া সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? এটা 628 খ্রিস্টাব্দে। 628 খ্রিস্টাব্দে। এরপরে হুদাইবিয়া সন্ধি লেখক কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাইবিয়া কিসের নাম? এটা একটা এলাকার নাম। বাইতুল রিদওয়ান কি? এই যে এই প্রশ্নটা, এটা যদি আসে, বাইতুল রিদওয়ান এই যে কুরাইশদের সাথে আমাদের নবী একটি শান্তি প্রস্তাব করার জন্য, কুরাইশদের সাথে যে সময় মক্কা আর কি হুদাইবিয়ার সন্ধির আগ মুহূর্তে
উনি যে সময় হজ করতে যাবেন ওই সময় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিল আর কি কুরাইশদের কাছে মক্কায়। তো কুরাইশরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় ফেলছিল। তো একটা কথা রটছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলছে। তখন আর কি তো তো ওই সময় সাহাবার একটা শপথ নিয়েছিল যে আমরা অবশ্যই উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বদলাটা নিব। তো এই শপথটাকে বলে আর কি বাইতুল রিদওয়ান। তো এরকম হুদাইবিয়া সন্ধি কারা ভঙ্গ করছিল? এটা কুরাইশরা ভঙ্গ করছিল। এরপরে যে পরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা, যে মহারাজ বিজয় হজের ভাষণে কোন কী কে হারাম করছিল? সুদকে হারাম করছিল। এরপরে বিজয় হজের ভাষণে কয়টি জিনিস রেখে গেছিল? দুইটা জিনিস রেখে গেছিল, আল্লাহর হুকুম আর রসুলের সুন্নত। পরে বলছে আব্দুল মুত্তালিব মারা গেলে কে বালক মহাসাল্লামকে পালন করছিলেন? কে পালন করছিল? ওনার চাচা আবু তালিব। মদিনা রাষ্ট্রের ভিত্তি কী ছিল? মদিনার সনদ। আল্লাহ তাআলার প্রতিষ্ঠানের প্রথম উদাহরণ কোনটি? মদিনা রাষ্ট্র। এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো আমি আলোচনা করতেছি। এরপরে হচ্ছে 43 নম্বরটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রীমাতা কে ছিলেন? এটা হচ্ছে কি হবে? হালিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রতিশ্রুতি নবী হিসেবে শনাক্ত করছে কে? এটা হচ্ছে বাহিরা। উনি হচ্ছে একটা পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। এরপরে হিজরি সাল গণনা কবে থেকে শুরু হয়েছিল? হিজরি সাল গণনা শুরু হয়েছিল হচ্ছে 622 খ্রিস্টাব্দ থেকে। 622 খ্রিস্টাব্দ থেকে আর কি। এই যে সময় হিজরতের হিজরতের সাল ছিল আর কি 622। এখান থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছিল। মদিনার সনদ প্রণয়ন করেন কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সনদ, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, মদিনার সনদে কয়টি ধারা ছিল? মদিনার সনদে 47টি ধারা ছিল। এই যে প্রশ্নটা, মদিনা সনদে কয়টি ধারা ছিল? 47টি প্রশ্ন ছিল। মদিনা সনদে কয়টি সম্প্রদায়ের নাম উল্লেখ আছে? 4টি সম্প্রদায়। পরে বলছে কোনটি কি ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বলা হয়? বদরের যুদ্ধ। আমরা তো বলছি বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে মুসলমান হচ্ছে কুরাইশদের মধ্যে সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধে কতজন মুসলমান সৈন্য ছিল? এটা হচ্ছে 313 জন। হিলফুল ফুজুল নামক সংগঠনটি কবে সংগঠিত হয়েছিল? এটা মুসলমানের 20 বছর বয়সে। এটা 590 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? মক্কা বিজয়টা হয়েছিল 630 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলা হয় কেন? এটা কারণ হচ্ছে এই যে 10ম যুদ্ধবিরতি, 10 বছর যুদ্ধবিরতি আর হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা, এই দুইটাই হবে, ক আর খ। মহানবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। এটা কি আমরা জানি না? আচ্ছা। এরপরে বলছে কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়েছিল? এটা কোথায়? হেরা গুহাতে। পরে কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ হচ্ছে কি? বণিক বা ব্যবসায়ী। আলামী শব্দের অর্থ কি? বদরের যুদ্ধে কে নিহত? বদরের যুদ্ধে নিহত হয়েছিল এখানে এই কাফেরের মধ্যে কে? আবু জাহেলি বদরের যুদ্ধে নিহত হয়েছিল। বদরের যুদ্ধে কারা জয়লাভ করছিল? মুসলমানরা জয়লাভ করছিল। বদরের যুদ্ধে কে আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বদরের যুদ্ধে পরাজিত হয়ে আবু সুফিয়ান কি প্রতিজ্ঞা করছিল? এইটাই প্রথমটা, প্রতিশোধ না নিয়ে নারী ও মদ, এটা তেল হবে না, এখানে তেল বলে উঠছে, এটা মদ, নারী ও মদ স্পর্শ করবেন না। আচ্ছা। এরপরে বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন? কতজন হবে? এখানে হবে হচ্ছে 13 জন বা 14 জন, এরকম যুদ্ধ মানে মুসলমান সৈন্য আর কি শহীদ হয়েছিল। উহুদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত ছিল? এটা হচ্ছে 625 খ্রিস্টাব্দে। বদরের যুদ্ধে পরপরই যে যুদ্ধটা হয়েছিল এটা হচ্ছে উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল? এটা উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল। কোন যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন? এই যে উহুদের যুদ্ধেই, এটা হবে উহুদের যুদ্ধে। এরপর হচ্ছে খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত ছিল? খন্দকের যুদ্ধ সংগঠিত ছিল 627 খ্রিস্টাব্দে। খাইবার বিজয় ঘটে কত খ্রিস্টাব্দে? এটা কত হবে? এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে খাইবার বিজয় হয়েছিল কত খ্রিস্টাব্দে? খাইবার বিজয় হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। খাইবার বিজয় হয়েছিল কত খ্রিস্টাব্দে? পরে বলছি যে খাইবারে মুসলমানদের লক্ষ্য কী ছিল? ইহুদি ষড়যন্ত্র রোধ। এরপরে হচ্ছে ওয়ারাফা বিন নওফেল কোন ধর্মের বিশ্বাসী ছিল? খ্রিস্টান ধর্মের। সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। লিখিত সংবিধান কোনটি? মদিনার সনদ। মুতার যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? মুতার যুদ্ধ হয় হচ্ছে
629 খ্রিস্টাব্দে, 629 খ্রিস্টাব্দে। পরে বলছে পৃথিবীতে ইতিহাসে রক্তপাতহীন বিজয় কোনটি? মক্কা বিজয়। রক্তপাতহীন বিজয় হচ্ছে মক্কা বিজয়। পরে বলছে কখন কুরাইশরা আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন? মক্কা বিজয়ের পর হবে এটা। মক্কা বিজয়ের পরপরই আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে হুনাইনের যুদ্ধ শুরু হয়েছিল, হুনাইন সংগঠিত হয়, এটা 630 হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে তায়েফ বিজয় করেন? তায়েফ বিজয় 630 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বিজয় করেন। কোন যুদ্ধে গাজওয়াতুল আসাদ বলা হয়? কোন যুদ্ধকে গাজওয়াতুল উসরাত বলা হয়? গাজওয়াতুল উসরাত, এটা হবে হচ্ছে তাবুক যুদ্ধ। তাবুকের যুদ্ধে আবু বকর কি দান করেন? তাবুকের ওনার সমস্ত সম্পত্তি দান করে ফেলছিল তাবুকের যুদ্ধে। পরে বলা হয়েছিল তুমি তোমার ঘরে কি রেখে আসছিলা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিছিল যে আমি আমার ঘরে আল্লাহ তাআলা এবং ওনার রাসূলের সুন্নতকে রেখে আসছি। সুবহানাল্লাহ। এরপরে বলছে কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পূর্ণাঙ্গ হজ পালন করেন? এটা হবে 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ হজ পালন করেন। এইভাবে আর কি আমাদের এই 100টি মডেল টেস্ট আর কি আমরা নিতে পেরেছি, বা 100টি মোস্ট পরিপূর্ণভাবে আমি নিলাম। তো আপনাদের যাদের পিডিএফ বইটা দরকার হয়, বাকি এখান থেকে আপনারা দেখে নিন বাকি যে মডেল টেস্টগুলো, এগুলোর উত্তর আপনারা নিজেরা করবেন বাসায়। আর যারা যেগুলো সলভ করবেন এগুলো কমেন্ট বক্সে জানাই দেবেন। কোনো প্রবলেম হলে আমার সাথে পরামর্শ করতে পারবেন। আমার যে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর হচ্ছে যাদের এই বইটা দরকার, এই পিডিএফটা দরকার, 100 মার্কের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টে 100% প্রিপারেশন চাই আপনাদের, তাহলে আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।